গুড মর্নিং, ওয়েলকাম মাই অল ফ্রেন্ড। তো আমি করুণা আবার তোমাদের সামনে রোজকারের মতন নতুন ভিডিও নিয়ে একটা চলে এসেছি। আর আজকে সকালের কাজ হয়ে গেছে অলরেডি। সকালের টিফিন খাওয়ার পরের কাজ আমি তোমাদের শেয়ার করছি। তো সারা দিন যেন কাজ শেষ নেই। তো এখন আমি মাছ আর মাংস নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই, তো সেটাই পরিষ্কার করছি। আর দেখো বিড়াল, দেখো আমাদের বিড়ালগুলো দেখো, 7টা বিড়াল, মানে এর দুটো বাচ্চা হয়েছে আর একটা দুটোর বাচ্চা হয়েছে। এই ছোটো বাচ্চা দেখতো যে এরা দুজন, আর ওই বড়রা ওরা দুজন আছে। তারপরে এর মায়েরা আছে। সে একটাও পোষা না আমাদের, কিন্তু সব অন্য কোথা থেকে এসেছে, তাই খেতে দেওয়া হয় থাকে। আর দেখো কি সুন্দর লাগছে, কিউট কিউট। তো বিড়াল ছানাগুলোর মাম্মামের নন খাচ্ছিল এখানটায়। তো আমার পাপাই সোনা ক্যামেরা বন্দি করলো, এই দেখো আবার এখানে আমার কাছে এসে বসে আছে। আমি মাছ ধুচ্ছি এখানটায়। তো ওদেরকে কাঁচা দিই না, আমি রান্না করেই ভাত মাখিয়ে দেওয়া হয় ওদের। মানে সকাল দুপুর 3 বেলা আমরা খেতে দিই, আর বাকি সময়টা দেওয়া হয় না, 3 বেলা দিই। এটাই যেটা দিই সেটাই বললাম। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এই দেখো বিল্লি। তো আমিও ভালো আছি মোটামুটি, আগের থেকে আমার শরীরটা এখন ভালো আছে। তো সকালে জানো তো, ফার্স্ট সকালের কাজটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, আর আমার পক্ষে সম্ভবও না, কারণ পাপাই সোনা তখন ঘুমায়। আর সকালে উঠে আমি যে কাজগুলো করি জানো তো, সকালে উঠে কী কাজ আমার অলরেডি হয়ে গিয়েছে। তো এগুলো সকালের টিফিন খাওয়ার পরের কাজ। তো দেখো ওর মাম্মামের নন্ন খাচ্ছে কী সুন্দর। তো এখন আমি আবার চলে যাচ্ছি। সকালে একবার আমার কাচা হয়ে গিয়েছে, তো তোমাদের দাদাভাই আড়ত থেকে এসছে, সেই জামা কাপড়টা আবার এখন কাচবো। তারপরে এই বাসনগুলো হচ্ছে টিফিন খাওয়ার পরের বাসন। তো এখন আবার বাসনটা আমার খুব বাসন পড়ে, জানি না কেন, সবার কেমন হয় জানি না, আমার একটু খুব বাসন পড়ে। তো বাসনগুলো মেজে নেবো, আবার কেচে নেবো, কেচে নিয়ে তারপরে ঘরের কাজগুলো করবো আবারও। তো প্রথমে ফার্স্ট সকালে কাজ হয় কি জানো তো, এদের যদি দুটো ছোট বাচ্চা, কী সুন্দর লাগছে দেখো। তো ঘুমের থেকে উঠি, ঠাকুরকে প্রণাম করি, সূর্যদেবকে প্রণাম করি, সবাইকে প্রণাম করে তারপরে ঘর ঝাড় দিই, উঠোন ঝাড় দিই, ঘর মুছি, বাসন মাজি, স্নান করি, জামা কাপড় কাচি, স্নান করি, পুজো দিই, তারপরে রান্নার দিকে যাই। তারপরে পাপাই সোনা বই নিয়ে বসে, ও ওঠে, ওকে ব্রাশটা দিয়ে দিতে হয় রেডি করে। তারপরে আমাদের ভক্ত আছে যে আমাদের ডগিটা, তাকে পটি করতে নিয়ে যেতে হয়। তারপরে টিফিন তোমাদের দাদাভাই আসে প্রায় 11টা বাজে, তখন আমরা টিফিনটা খাই, সকালের খাওয়াটা আর কি যেটা খাই। তো বাসন আমি মেজে নিয়ে চলে এসেছি, এই দেখো, নিয়ে যেখানে রাখার সেখানে রাখলাম। আর অ্যাকচুয়ালি আমাদের আমার এই শ্বশুরবাড়ি, আমার এটা শ্বশুর বাড়ি। তো আমাদের এই বাড়িটা এখনও কমপ্লিট হয়নি। তো তাও আমরা এখন এই বারান্দাতে 2 জায়গায় রান্না হয়, আমরা 2 যা রান্না করি। তো এখনও সেই জন্য সেরকম পরিপাটি করে গোছানো হয়নি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখনও কাজ কমপ্লিটই হয়নি কিছু। তো বাসন রেখে গেছি, এবারে জামা কাপড়টা কেচে নিয়ে এসেছিলাম, সেটা এখন মেলে দেবো। তো এখন এর ভিজে জামা কাপড়গুলো মেলে দেবো, আর যেগুলো শুকনো হয়েছে সেগুলো এনে ঘরে দেবো এবারে। কারণ আমি দেখো রোদে জামা কাপড় দিই না, এই গরমের সময় প্লাস্টিক টাঙানো আছে, দেখতে পাচ্ছ তো প্লাস্টিকের নিচে দিই। আর সত্যি কথা বলতে আমার জামা কাপড়টা মানে রোদে দেওয়া ভীষণ কষ্ট, ভীষণ। আমি তোমাদের না বলে বোঝাতে পারবো না, মানে বলেও বোঝাতে পারবো না আর কি। মানে শীতের সময় তো কাকিমার এখন ছাদ হয়ে গেছে কাকার, তো ছাদে দিতে পারবো, কিন্তু বর্ষাতে আমার ভীষণ কষ্ট। তোমাদের দাদাভাই 2 বেলা বেরোয়, 2 বেলা জামা কাপড় হবে, দুবেলা 2টো রেনকোট ভিজবে, সেটা শুকাতে হবে তো জলটা, না হলে পরে আবার যাবে কী করে। এবারে পাপাই সোনার 2-3 সেট, আমার 2-3 সেট হয়। তো এগুলো মেলার যদি বৃষ্টির নিচে জায়গা না থাকে, তো জলটা ঝরলে শুকাবে কোথায় বলো। তো বর্ষাতে আমার ভীষণ কষ্ট হয়, কান্না পায় জানো তো মাঝে খুব। আমি মাঝে তোমাদের দাদাভাইয়ের সাথে ঝামেলা করে কান্নাও করি যে আমার জামা কাপড় মেলার জায়গা কোথায় নেই, কোথায় কী করব বলো, মানে ভীষণই কষ্ট হয়। তো মাঝে রাস্তার দিকেও নিয়ে যাই। আর বাড়ি থাকলে কী হয় জানো তো, যতবার রোদ উঠবে ততবার দেবো, যতবার বৃষ্টি হবে ততবার তুলবো, কষ্টও হয়। তোমাদের দাদাভাই মাঝে বলে থাক ভিজে যাক, নষ্ট হোক। তো ফাইনালি জামা কাপড় নিয়ে ঘরে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো পাট শাক, আর আমি পাট শাক খেতে খুব ভালোবাসি। তো
পাট শাকটা বেছে আজকে রেখে দেবো। আজকে আমি ফাইনালি অন্য শাক করব। আমার কাকা শ্বশুর মোচা কেটে এনে রেখে দিয়েছে, সেই মোচাটা রান্না করব, আর শাকও তুলে এনে দিয়েছে। তো কাকা আর কাকিমা দুজনে মিলে গিয়েছিল শাক তুলতে জমিতে, তো শাক তুলে এনে আমাকে দিয়েছে। আর আজকের পাট শাকটা খুবই সুন্দর। তো পাট শাকটা পরে খাবো, আগে কাকা যেটা এনে দিয়েছে সেটাই খাওয়া উচিত, তাই কি না? তার মধ্যে চলে এলো ঝড় আর বৃষ্টি। তো এখন চলে গিয়েছে কারেন্ট, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমার রান্নার টাইম ওভার হয়ে যাচ্ছে, তো কারেন্টও নেই। আর আমি ভেবেছিলাম আজকে তোমাদেরকে মোচা রান্নার রেসিপির উপর শেয়ার করব। তো দুঃখবশত আমি আজকে রেসিপিটা পুরো শেয়ার করতে পারবো না, স্কিপ করে দেবো। কারণ কী বলতো, কারেন্ট নেই। আর আমার রান্নার জায়গাটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না যে আমি কী পরিস্থিতিতে রান্না করি বৃষ্টি হলে। ঝড় বৃষ্টি হলে সমস্যাটা হয়। তবে বলবো, মানুষ কিন্তু আমার থেকেও অনেক কষ্টে থাকে, অনেক অসুবিধায় থাকে। এর থেকে আমি মনে করবো অনেক ভালো আছি। তো ওটা দেখালাম তোমাদের পেছন দিকটা, আর এটা হচ্ছে সামনের দিকটা। তো খুব জোরে বৃষ্টি হচ্ছে, ভালোও লাগছে, কিন্তু বিদ্যুৎ চমকানোর ভয়, বিদ্যুৎ চমকাচ্ছে খুব। আর এই যে কাকা নতুন ছাদ দিয়েছে। তো আর আমার জামা কাপড় দেখো প্লাস্টিকের মধ্যে আছে, ভক্তর কাছে আমাদের গাড়িটা রয়েছে। তো ফাইনালি আমি মোচাটাকে হলুদ আর নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর মোচাটা আমার কাকা শ্বশুর কেটে দিয়েছে। আর এই শাকটাও বললাম, তো শাক, আর জানো তো শাক আমি খুব কুচি কুচি করে কাটতেই পারি না। তো শাকটা সত্যি কিন্তু রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দারুণ দারুণ একদম। সকালের টিফিনেই তোমার দাদাভাইকে ওটা দেবো ভেবেছিলাম, কিন্তু পারি না। এদিকে আমি মশলা করে নিয়েছি রসুন, জিরে আর আদা, শিলেই বেটে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো তরকারির জন্যেই, দু রকম সাইজের আলু, আর ওদিকে ক্যাপসিকাম আর টমেটো, মানে দুটো তরকারির জন্যেই। আর এ দেখো টর্চ ওখানে দিয়ে দিয়েছি, কারেন্ট নেই, দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি ফাইনালি। আর আমার মোচা এই দেখো সিদ্ধ করে একদম ঝোড়ায় ঢেলে দিয়েছি জল ঝাড়াতে। আর এ দেখো ঘরের দিকে আসলাম, যে ঘরটাও অন্ধকার, এ দেখো ঘরেও একটা মোবাইলের আলো জ্বালিয়ে রেখেছি। আর এখানে আমার চিংড়ি, এই চিংড়িটা দিয়ে এই মোচাটা করব। আর ওখানে মাংস। তো তোমাদের ব্যাগে একটু দেখিয়ে, এরকম বৃষ্টি হচ্ছে আর ওই ওপর থেকে সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে জলটা পড়ছে। তবে পরে যখন ওখানে দরজা হয়ে যাবে তখন আর অসুবিধা হবে না। সব কিছু তো তাড়াহুড়ো করে তো হয় না, আস্তে আস্তে হবে সব। এই দেখো জল পড়ছে, আমি হাতে ধরছি। এর আগের দিন আমি ছাতা মাথায় দিয়ে রান্না করছিলাম, না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো আর জানো তো, এখানে আমার মাথা 2-3 বার ফেটে গিয়েছে, মানে সিঁড়ির নিচে আমি রান্না করি তো তাড়াহুড়ো করি, যখন ওই জল টলে করি। আর আমার এত কাজ হয় কি করে আমি জানি না, কাজ শেষ করতেই পারি না। এই দেখো বৃষ্টি। তো প্রথমেই এটা নিয়েছি, মুছে নিয়েছি। তো তবুও পারছি না, এবার কি করব ভাবছি, একটা গামলি বসিয়ে দিলেই ভালো হয় মনে হচ্ছে। যেখানে আমি দাঁড়াবো সেইখানটাই পড়ছি জলটা, এই হচ্ছে অসুবিধা, আর কিছু না। তো আর এই দেখো জলটা, বৃষ্টিটা হচ্ছে, মানে কাজ না থাকলে জানো তো, বিদ্যুৎ চমকানো মানে না থাকতো, আমি বৃষ্টিতেই ভিজতাম, আমার খুব ভালো লাগে ভিজতে। আর আমার পাপাই শোনাও, বৃষ্টি থামার পরে আমার পাপাই শোনা বৃষ্টিতে ভিজতে গিয়েছিল। আর দিয়ে দিলাম একটা গামলি বসিয়ে। আর আমার চ্যানেলের বড়োদেরকে আমার অসংখ্য অসংখ্য প্রণাম, আর ছোটোদের আমার বুক ভরা ভালোবাসা, লাভ ইউ লাভ ইউ। তো দুটো কড়া দুদিকে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি ফাইনালি, এই যে। আর দুদিকে রান্না বসিয়ে দিলে আমার তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ভাতটা আমি আগেই করে নিয়েছি। এদিকে মোচার আলুটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে মাংসের আলুটা ভাজা হচ্ছে। একদম শর্টকাটে রান্না করবো জানো তো। তারপরে চিংড়িটা ভেজে নিলাম ওই তেলেই। তো চিংড়িটা আমি খুব বেশি ভাজা করব না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যায়, তোমরা তো সবাই জানো। আমার আর নতুন করে বাড়ার কিছু নেই। তো এখানে আমি জিরে, লবঙ্গ, এলাচ দিয়ে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা করার পরে বাকি মশলাও দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। এবার জাস্ট একটু ভালো করে কষিয়ে নেবো। আর এখানেও আমি মশলা দিয়ে দিয়েছি, এই দেখো মশলা, আলু, মানে মশলাটা আগে, মানে চিংড়িটা তুলে নিয়ে মশলা কষিয়ে তারপরে আলু আর চিংড়িটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এই দেখো মোচা দিয়ে দিয়েছি। আর সত্যি বলছি, মোচাটা আজকে হয়েছিল, রান্নাটা কি বলবো, দেখতে যেমনই হোক না কেন সুস্বাদু হয়েছিল, দারুণ। আমি মাংস কিন্তু একদম মুখেই লাগাইনি, মোচা দিয়েই আর শাক দিয়েই আজকে ভাতটা খেয়েছিলাম।
তো ভয়েসটা তো আমি পরে করেছি। এই দেখো মাংসটা হচ্ছে, কারণ সানডেতে আমাদের মাংস হয়নি, তার জন্য মন্ডেতে হয়েছে। তো সেই জন্যে আর আমি কী করি জানো তো, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ ওগুলো আমি ওই গ্যাসের পাশে দিয়ে দিই। আমার মাকে দেখতাম যখন কাঠের উনুনে রান্না করতো, মা উনুনের পাশে এরকম রেখে দিত, আর গরম হলে মা শিলে বেটে নিত, একদম গুঁড়ো হয়ে যেত। তো আমিও সেটাই গ্যাসের পাশে রেখে দিই। রেখে দেওয়ার পরে যে গরম হয়ে যাচ্ছে, যখন আমার লাগবে তখন আমি শিলনোড়ায় একদম মিহি করে বেটে নেব। তো ওই মিহি করে গরম মশলা বাটাটাই আমি দিয়ে দিচ্ছি মোচাতে। ফাইনালি আমার মোচাটা হয়ে গিয়েছে, আর ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তো আজকের এই মোচার রেসিপিটা তোমাদের ফুল তো তোমাদের শেয়ার করতে পারিনি, তবু যেটুকু দেখেছো তোমরা করতে পারবে। তো কোন রান্নাটা তোমাদের ভালো লেগেছে? বিশেষত তোমাদের মোচাটা একটু একটু করে শেয়ার করেছি, মাংসটা তো একদম শেয়ার করতে পারিনি। তো তোমরা মোচা খেতে ভালোবাসো কে কে, সেটা অবশ্য কমেন্ট করে জানিও। আর এদিকে আমার মাংসটাও হয়ে গিয়েছে। আর আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই দিদিভাইকে একটা লাইক দিতে ভুলো না। তো ফাইনালি খেতে বসে পড়েছি, আমাদের মনে হয়েছিল না যে ভিডিও করব। তো পাপা সোনা ওদিকে দাদাভাই খাচ্ছে তোমাদের, আর এই যে আমি খাচ্ছি। এইভাবে তোমরা দিদিভাইয়ের পাশে থেকো। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। তবে নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে। গুড নাইট, টাটা, জয় রাধে মা।